الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته وقال رسول الله صلى الله عليه وسلم فليبلغ الشاهد منكم الغائب أو كما قال عليه الصلاة والسلام हजरत उलमाए केराम मुहतरम हाजिरिन আপনারা বিজ্ঞাপনে লিফলেটে দেখিয়া থাকবা আমার আলোচ্য বিষয় হইল তবলিগের গুরুত্ব। এই তবলিগের গুরুত্ব বিষয়টা অত্যন্ত জরুরি বিষয় বর্তমান দুনিয়ার বর্তমান সমাজের মুসলমান বলতে লাগে। বিভিন্ন আয়াতে বিভিন্ন হাদিসে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরে অন্যান্য সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার কথা ঘোষণা দিয়েছে। কোরআনের আয়াত আল্লাহ ফরমাইন কুনতুম খায়রা উম্মাহ, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হল তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। অন্য আয়াত ফরমাইন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরারে আমি সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, আমি হইলাম সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ নবী আর আমার উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত। এইভাবে বিভিন্ন আয়াতে বিভিন্ন হাদিসে আল্লাহ এবং আল্লাহর রসুল ঘোষণা দিয়েছেন আমরার নবী শ্রেষ্ঠ নবী। এই নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। কোন কারণে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী? অন্য কোন নবীর উম্মতের এই মর্যাদা আল্লাহর কাছে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যে মর্যাদা আল্লাহর কাছে। এমন কি এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেহেশতে প্রবেশ করব না ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল বেহেশতে প্রবেশ করতে পারবেন না। আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা বেহেশতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত বেহেশতে প্রবেশ করতে পারবে না। এমনকি পুল সিরাতের পুল
সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে পার হইবা, তারপরে অন্য সকল নবীর উম্মতে পার হইবা। ফুলসিরাতের ফুলও আর কোন নবীর উম্মতে পার হওয়ার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে পার হইবা। বেহেশতে প্রবেশ করার বেলায়ও আর কোন নবীর উম্মত বেহেশতে প্রবেশ করার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বেহেশতে প্রবেশ করত। হাদিস কুরআনের এই সমস্ত বিবরণের দ্বারা আমরা পরিষ্কার ভাবে জানতে পারি, বুঝতে পারি যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরার নবী সমস্ত নবী রাসূলগণ থাকি শ্রেষ্ঠ। আল্লাহর গোটা সৃষ্ট জগতের সবকিছু থাকি আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। আর এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। আজকে আমার ওই আলোচনা করার সুযোগ নাই যে আমাদের নবী কেন আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, কোন কারণে, এটা আমার আলোচ্য বিষয় নাই, এই জন্য আলোচনা করার সুযোগ নাই। কিন্তু এই নবীর উম্মত কেন সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, এই প্রশ্নের জবাব বুঝা না বুঝার উপর নির্ভর করে তবলিগের গুরুত্ব বুঝা না বুঝা। তবলিগের গুরুত্ব বুঝতে হইলে আগে বুঝা লাগবো কোন কারণে এই নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে ফরমাইন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, তোমরারে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা দিলাম। কোন কারণে? কারণ হইল গোটা মানব জাতির উপকার সাধন করা তোমাদের দায়িত্ব। তোমরা সারা বিশ্বের সমস্ত মানুষের উপকার করবে। কিভাবে? তোমরার আগে যত নবী দুনিয়াতে আইসইন আর গেছইন, সমস্ত নবী হলতেই শুধু দুনিয়ার মানুষের দাওয়াত ও তাবলীগের কাম করছেন। আর কোন নবীর উম্মতে দাওয়াত ও তাবলীগের কাম করতে পারছে না। আগের আমলে খালি নবী রাসূল হলতে দাওয়াত ও তাবলীগের কাম করছে। এর দি বুঝিলাই দাওয়াত ও তাবলীগ বলতে কিতা বুঝায়? দাওয়াত শব্দের অর্থ ডাকা, ইনভাইট করা। তাবলীগের অর্থ পৌঁছাইয়া দেওয়া। আল্লাহর পথে মানুষরে ডাকলে এটার নাম দাওয়াত, আর আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছাইয়া দিলে এটার নাম তাবলীগ। আল্লাহর পথে ডাকার নাম দাওয়াত, আল্লাহর কথা পৌঁছানির নাম তাবলীগ। এই দাওয়াত ও তাবলীগের কাম আগের আমল কোন নবীর উম্মতে করতে পারতেন না, শুধুমাত্র নবী রাসূলগণে করছেন। আর দুনিয়াবাসী মানুষে আল্লাহর পথে ডাকা, দুনিয়াবাসী মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছাইয়া দেওয়ার উদ্দেশ্যেই আল্লাহ সর্বযুগে সমস্ত নবী রাসূল পাঠাইছে। নবীর ডেফিনেশন কি? নবী কারে কয়? এই প্রশ্নের জবাবে আকাইদের কিতাবাদিতে লেখা আছে, তাফসীরের কিতাবে লেখা আছে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থে লেখা আছে নবী কারে কয়, নবীর ডেফিনেশন কি। লেখছেন, আন নাবিয়্যু ইনসানুন বাআসাহুল্লাহু ইলা ইবাদিহি লিতাবলীগিল আহকাম। নবী ওই মানুষের নাম যিনি আল্লাহর মনোনীত, আল্লাহর সিলেক্টেড। ইবাদত বন্দেগী কইরা কামাই করছেন না বুটে ফাঁস করছেন না সিলেক্টেড? সিলেক্টেড। নবী ওই মানুষের নাম যিনি আল্লাহ মনোনীত করছেন। কোন কামের লাগি?
আল্লাহর কথাবার্তা বন্দার কাছে তবলিগ করিয়া দিবার লাগে, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান বন্দার কাছে তবলিগ করিয়া দেওয়ার লাগি, পৌঁছাইয়া দেওয়ার লাগি। যে সমস্ত মানুষে আল্লাহ সিলেকশন করুন ওই সমস্ত মানুষের নাম নবী। এটা হইল নবীর ডেফিনেশন। বুঝলানি দেখো কাছাই, বুঝি থাকলে হোক কাছাই নবী নবী বানানির উদ্দেশ্য কি তার তবলিগ। কোন মানুষের আল্লাহ নবী বানানির উদ্দেশ্যই তবলিগ, আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া। এই কারণে আগের আমল সমস্ত নবী রসুলগণে এই দায়িত্ব সঠিকভাবে পালন করিয়া গেছে। আল্লাহর কথা বন্দার কাছে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব, তবলিগ করার দায়িত্ব শুধুমাত্র নবী রসুলগণেই পালন করছেন। কোন নবীর উম্মতে এই দায়িত্ব পালন করতে পারছে না। না পারার কারণে আল্লাহ এক অঞ্চলের মাঝে, এক সময়ে, এক যুগে, এক দেশে, এমনকি এক পরিবারের ভিতরে এক লগে কয়েক নবী পাঠাই দিছে। উম্মতে করতে পারলে এক ঘরের মাঝে কয়েক নবী পাঠানি, এক লগে কয়েক নবী পাঠানি দরকার। উম্মতে করতে পারছে না। এই কারণে একই সময়ের ভিতরে এক দেশে, এক এলাকায়, এক অঞ্চলে, এক ফ্যামিলির ভিতরে কয়েকজন নবী একসাথে পাঠাই দিছে। কেন? উম্মতে পারে না এই দায়িত্বটা পালন করত। শুধুমাত্র নবী রসুলগণ এই দাওয়াত তবলিগের দায়িত্ব পালন করছে। আপনারা হযরত মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের নাম শুনিয়া থাকবা। হারুন আলাইহিস সালাম যে মায়ের গর্ভত থেকে আগের বছর জন্ম হয়েছেন, মুসা আলাইহিস সালাম এই মায়ের গর্ভত থেকে বাদের বছর জন্ম হয়েছেন। কি দুই নবী দুই দেশ আইলা না এক মার গড়? এক মার গড়, আগের বছর আর বাদের বছর। মুসা আলাইহিস সালামরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের সংবাদ পাঠাইলা যে আপনারা আমি নবী বানাইলাম, মুসা আলাইহিস সালামে আল্লাহরে কইন, আল্লাহ আমার ভাই হারুন রেও নবী বানাইয়া দেও, কাজাতে দুইজনে মিল্লা এক লগে সহজে কাম খান করতাম পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন, ও মুসা তোমার এই আবেদন আমি মঞ্জুর করলাম, তোমার ভাই হারুন রেও তোমার লগে নবী বানাইয়া দিলাম। পরিষ্কার বুঝি লইলাম আমরা যে একই ঘরের ভিতরে একই সময়ে আল্লাহ কয়েকজন নবী বানাইয়া পাঠাইছেন একই এলাকার মানুষের দাওয়াত ও তবলিগের কাম করার লাগি। এখানে উম্মতে এই কাম করতে পারছে না কোন নবীর উম্মতে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ শেষ নবী বানাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ রে শেষ নবী বানাইছেন, শেষ নবী বানাই। এই নবীর পরে আল্লাহ দুনিয়াতে আর কোন মানুষ রে নবী বানাইবেন না, আর কোন নবীরে দুনিয়াতে পাঠাইবেন না, আর কোন মানুষরে নবী বানাইবেন না। দুই কথা বেশ কম আছে। আর কোন নবীরে পাঠাইবেন না কথা এটা না, আরেকজন নবী পাঠাইবা। সহিহ বুখারী শরীফে উল্লেখ আছে হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ আখিরি জামানাত দুনিয়াতে আবার পাঠাইবা। পুরান নবী একজন রে আবার দুনিয়াতে পাঠাইবা, কিন্তু নয়া কেউরে নবী বানাইতা নাই। পুরান নবী একজন রে পাঠাইবা কেন? দুনিয়াবাসীর জন্য আরো নবুয়তের দরকার বাকি, এই কারণে নাই। এই দুনিয়ার মাঝে তাদের নিজের এখন দরকার বাকি, এই কারণে। কথাটা বোঝা দরকার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে পাঠানির পরে দুনিয়াবাসীর জন্য আর কোন নবীর দরকার বাকি নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবুয়তের বাতির আলো কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জ্বলবে। এর নামই খতমে নবুয়ত, এর নামই খতমে নবুয়ত। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবুয়তের আলো কিয়ামত পর্যন্ত জ্বলবে। আরেকজনের নবী বানানির কি দরকার? কোন দরকারই নাই। এখানে আল্লাহ ঈসা আলাইহিস সালাম রে আবার পাঠাইবা। দুনিয়াবাসীর জন্য একজন নবীর দরকার, এই কারণে নাই। দুনিয়াতে ঈসা নবীর একটা নিজের দরকার বাকি আছে, ওখানে লাগি পাঠাইবা। কি দরকার? আল্লাহ কোরআন কই, ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা,
ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইক। ইয়াদ করো তোমরা ওই দিনের ঘটনা, যেই দিন হযরত ঈসা আলাইহিস সালাম রে মারি লাইবার লাগি, খুন করি লাইবার লাগি প্রত্যেকজন ইহুদি সর্দার দল বান্ধিয়া ঈসা নবী একা একা যে ঘরের ভিতরে আসলা, এই ঘরের ভিতরে অস্ত্র লইয়া ঢুকে গেছে। একদল ইহুদি সর্দার ঈসা আলাইহিস সালাম রে একা একা ঘরের ভিতরে খুন করি লাইবার লাগি হাতিয়ার লইয়া ঢুকে গেছে। কেন খুন করিলেই তো কেন হয়, বাপ ছাড়া কোনো মানুষ জন্ম হইতে পারে না, এটা তো স্বাভাবিক নিয়ম। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ বিনা বাপে জন্ম দিয়েছেন, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এই অস্বাভাবিক মানতে রাজি নাই। কোন অবস্থাতেই বাপ ছাড়া মানুষের জন্ম হইতে পারে না, নিশ্চয়ই তার বাপ আছে, কিন্তু বাপ অবৈধ। অবৈধ বাপের সন্তানের নবী হওয়ার দাবি করত কেন? এই যুক্তিতে একদল ইহুদি সর্দার ঈসা আলাইহিস সালাম রে খুন করিলেই তো করি, একা একা যে ঘরের ভিতরে তাই নাস্তা, এই ঘরের ভিতরে ঢুকে গেছে। ঠিক এই মুহূর্তে আল্লাহ এখন, ও ঈসা, এরার আক্রমণ থেকে তোমারে আমি বাঁচাই নিব এখনই। কিভাবে? তোমারে আমি সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠাইয়া নিমগি। এরা সইতেও পারত না তোমারে। বাকি তোমার যে মরণ, স্বাভাবিক মরণ যে বাকি রইল, ইখান পুরা করার লাগি কিয়ামতের আগে আবার ফাটাই। তখন হৌকা দুনিয়াবাসীর জন্য নয় একজন নবীর দরকার বাকি, না দুনিয়াতে ঈসা আলাইহিস সালামের নিজের দরকার বাকি? ও নিজের দরকারে আইবা, আমরার দরকারে নাই। কথা বুঝলানি দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম রে সশরীরে জিন্দা অবস্থায় উঠাইয়া নিলা, আর কইলা মরণের কাম সমাধা করার লাগি আগামীতে ফাটাইব। এদিকে ইহুদিরার যে সর্দার হল তান ঘরের ভিতরে ঢুকছে, এর মাঝে হল আগে যে সর্দার ঢুকছে, এই সর্দারের চেহারারে আল্লাহ হুবহু ঈসা নবীর চেহারার মতো করে দিলেছে এক সেকেন্ডে। না, আল্লাহর একজন মানুষের চেহারা বদলাইতে কয়েক ঘন্টা লাগবো? এক মুহূর্তে তার চেহারারে আল্লাহ ঈসা নবীর চেহারার মতো করে দিয়েছে। করে দিয়ে যারা ঢুকছে, ঢুকে মুখ দেখে ওই মারি দিয়েছে। খারে মারছে মনে করিয়া ঈসা আলাইহিস সালাম মারি লেছে, একেবারে খুন করে লিছে। খুন করিয়া কয় আমরা সর্দার গেল। শরীর দেখে একদলে কয় সর্দার মারি লেছ দেখি, মুখ দেখে আর একদলে কয় সর্দার মারছি না ঈসা মারছি। একদলে কয় ঈসা মারিয়া থাকলে সর্দার গেল কই, আর একদলে কয় সর্দার মারিয়া থাকলে ঈসা গেল কই। এই লাগছে তারার মধ্যে দ্বন্দ্ব। আল্লাহ এখন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। ঈসা আলাইহিস সালাম রে তারা খুন করতে পারছে না, ঈসা আলাইহিস সালাম রে তারা শরীরেও চড়াইতে পারছে না। আমি ঈসা আলাইহিস সালাম রে ইবাদত করে দিয়েছি, সশরীরে জিন্দা আসমানে উঠাইয়া নিছি, আর এরারে দান্দাত ফালাইছি। করছেনি দান্দাত? ঈসা মারলে সর্দার গেল কই, সর্দার মারলে ঈসা গেল কই, এই দান্দাত করছে। বুঝি থাকলে এখন খোকা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কোরআন শরীফের সূরা আহজাবের 40 নম্বর আয়াত হইছেন শেষ নবী। কি নবী? এর মানে আমাদের পরে আর কোন নবী আইতা নাই, না কেউ নবী হইতো নাই? আইতা নাই না হইতো নাই? হইতো নাই, আইতা নাই না, আইবানু একজন আইবা তো। আমরা নবীর শেষ নবী কথার অর্থ এই কথা না যে আর কোন নবী আইতা নাই। আমরা নবীর শেষ নবী কথার অর্থ হইল আর কেউ নবী হইতো নাই। একজন আইবা যে হেন খেনে আইতা বলে আমরার লাগি নবীর দরকারি কারণে না, আমরার লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ যথেষ্ট। তাই নাই তান দরকারে, আমরার দরকারে নাই। ওখান বুঝলানি দেখো গা, ওকা ঈসা আলাইহিস সালাম আইতা জন্য আমরার দরকারে না তান দরকারে। আমরার লাগি ঈসা নবীর দরকার বাকি দিয়েছেন, আমরার লাগি মুহাম্মদ নবী যথেষ্ট। তাই না আইবা দিবলা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হই আইবা, তাই নিজেও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হই আইবা। নিজের দরকারে আইবা কিন্তু মুহাম্মদের রাসূলুল্লাহর উম্মত হই আইবা।
অতখানে পরিষ্কার বুঝলানি যে আমরা নবী যে শেষ নবী, এর বাদে আর কেউ নবী হইতো না। আগের আমলো আল্লাহ দাওয়াত তবলিগের কাম শুধুমাত্র খার যারা করাইছ, আমরান নবী যখন শেষ নবী, আমরান নবী দুনিয়ার তাকি বিদায় হওয়ার বাদে কিয়ামত পর্যন্ত দাওয়াত তবলিগের কাম চলা লাগবো নি, কেউ নবী ওইটা নাই আর দাওয়াত তবলিগের কামও চলা লাগবো হতকে। ওই আল্লাহ এখন তোমরা দিলাম দায়িত্বটা, এই দায়িত্বটা তোমরা দিলাম। যে দাওয়াত তবলিগের কাম আদম আলাইহিস সালাম নবী হইয়া করছেন তার উম্মতে পারছে না করছো, যে দাওয়াত তবলিগের কাম নূহ আলাইহিস সালাম নবী হইয়া করছেন তার উম্মতে পারছে না করছো, যে দাওয়াত তবলিগের কাম ইব্রাহিম আলাইহিস সালাম নবী হইয়া করছেন তার উম্মতে পারছে না করছো, যে দাওয়াত তবলিগের কাম মুসা আলাইহিস সালাম নবী হইয়া করছেন তার উম্মতে পারছে না করছো, যে দাওয়াত তবলিগের কাম ঈসা আলাইহিস সালাম নবী হইয়া করছেন তার উম্মতে পারছে না করছো, সেই দাওয়াত তবলিগের কাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতে করা লাগবো। যেহেতু তোমরা নবী শেষ নবী, এর বাদে আর কেউ নবী হইতা নাই। সমস্ত নবী হল যে দাওয়াত তবলিগের কাম করার লাগি দুনিয়াত পাঠাইছি, এই কামটা কিয়ামত পর্যন্ত তোমরা উম্মতইয়াও চালাইয়া যাইবা। এই কারণে তোমরা সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করছে। আমরা আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা দান করছেন। খামোখা ও কারণে বিনা যুক্তিতে না, সমস্ত নবীর যে ডিউটি আছিল মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতেরও সেই ডিউটি। সমস্ত নবীগণের কি ডিউটি আছে? দাওয়াত তাবলীগ। সমস্ত নবী রাসূলগণের ডিউটি আছিল দাওয়াত তাবলীগ। এই ডিউটিটা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে কিয়ামত পর্যন্ত চালাইয়া যাওয়া লাগবো দুনিয়াতে। এই কারণে আল্লাহ এই নবীর উম্মতরে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করছেন। এই নবীর উম্মতরে সকল নবীর উম্মতের আগে পুলসিরাত পার করাইয়া দিবা। এই নবীর উম্মতরে সকল নবীর উম্মতের আগে জান্নাত প্রবেশ করাইয়া দিবা। গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরে আল্লাহ সকল নবীর উম্মতের উপরই শ্রেষ্ঠ মর্যাদা কেন দিলেন? এই হইল এই শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার কারণ। একমাত্র কারণ হইল দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগ যেমন দ্বীনের কাম, কুরআন হাদিস শিক্ষা দেওয়া ও দ্বীনের কাম, মানুষের তাজকিয়ায়ে নফস বা আত্মা পবিত্র করাইয়া দেওয়া ও দ্বীনের কাম। দাওয়াত ও তাবলীগ ও দ্বীনের কাম, তালিম ও দ্বীনের কাম, তাজকিয়া ও দ্বীনের কাম। তাবলীগ, তালিম, তাজকিয়া, তিনটা নাম ইয়াদ রাখোগা। তাবলীগ, তালিম, তাজকিয়া। তাবলীগ কয় আল্লাহর কথা পৌঁছাইয়া দেওয়ারে, তালিম কয় কুরআন হাদিস শিক্ষা দেওয়ারে, তাজকিয়া কয় আত্মা ফাক করিয়া দেওয়ারে, আত্মা পবিত্র করিয়া দেওয়া। এটার নাম তাজকিয়া। তাবলীগ ও দ্বীনের কাম, তালিম ও দ্বীনের কাম, তাজকিয়া ও দ্বীনের কাম। এই সবগুলি কুরআন হাদিসের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছেন উম্মতে বান্দারে। এই সবগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চালু করিয়া জারি করিয়া তৈয়া গেছেন। কিয়ামত পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাম চলতে থাকবো, কিয়ামত পর্যন্ত তালিমের কাম চলতে থাকবো, কিয়ামত পর্যন্ত তাজকিয়ার কাম চলতে থাকবো। তবে এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। আমার দ্বীনের কোন কামরে চালু করার লাগি নয়া কোন ব্যবস্থা যদি কেউ করে, নয়া কাম বার করছে না নয়া ব্যবস্থা করছে, ধর্মের নামে নয়া কাম যদি কেউ বার করে, আল্লাহ রাসূলে ফরমায়েন এটার নাম বিদআত। ধর্মের নামে নয়া কাম বার করলে বিদআত। তবে খাম নয়া না, খাম পুরানোই, ব্যবস্থা নয়া, ব্যবস্থা নয়া। যেমন সহজ উদাহরণ বলুকা,
সমস্ত নবী রসুলগণে উম্মতে ওয়াজ করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতে ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামে মানুষে ওয়াজ করছেন, রসুলের 4 খলিফায় মানুষে ওয়াজ করছেন, 4 মাযহাবের 4 ইমামে মানুষে ওয়াজ করছেন, 4 তরিকার 4 ফিরে মানুষে ওয়াজ করছেন। মানুষে ওয়াজ করা যে ধর্মের খাম, দ্বীনের খাম, এটা নয়া বার হইছে না পুরান? কিন্তু ওয়াজের মাঝে মাইক ফিট করছেন না তারা কেউ, কোন নবী মাইক ফিট করে ওয়াজ করছেন না, কোন সাহাবী মাইক ফিট করে ওয়াজ করছেন না, কোন তাবিয়ে, কোন তাবে তাবিয়ে, কোন আইম্মায়ে মুজতাহিদিনে 4 মাযহাবের কোন এক মাযহাবের ইমামে 4 তরিকার কোন এক তরিকার ফিরে মাইক ফিট করে আওয়াজ করছেন না। হেনে 2 কারণে, এক কারণ হলো তারা নামলো মাইক আবিষ্কার হয়েছে না, 2 নম্বর কারণ তারা নামলো যে পরিমাণ মানুষ হইতা ওয়াজ হুনার লাগি, এই পরিমাণ মানুষে হুনানির মতো গলার আওয়াজ আল্লাহ তারা এমনি দিলেছিল, আবিষ্কারও হইছে না, দরকারও পড়ছে না। এই কারণে আগের আমলো সকলেই ওয়াজ করছেন কিন্তু মাইক ছাড়া। এখন এর আমলো আমরা ওয়াজ করি মাইক, ধর্মের নামে নয়া খাম করলাম না, খামটা পুরানোই, ব্যবস্থাটা নয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এইরকম নয়া ব্যবস্থা যদি কেউ বার করে দেয় ধর্মের পুরান খামরে সহজে চালু করার লাগে, তাহলে এই ব্যবস্থাটা করতে যারা সহযোগিতা করলো তারা পখলে মিল্লা মাইকের আওয়াজে ওয়াজ শুনিয়া যে পরিমাণ সব পাইব, যারা মাইকের ব্যবস্থা করলো তারা একাই পরিমাণ সব পাইব। এখানে আমি আপনাদের এখন কথা বোঝানোর চেষ্টা করছি যে ধর্মের খাম পুরানোই, যুগ উপযোগী নয়া ব্যবস্থা করা যায়, নয়া খাম করা যায় ধর্মের নামে, না ব্যবস্থা নয়া করা যায়। যেমন আরেকটা উদাহরণ বুঝুক, হাদিসে আল্লাহ রাসূল ফরমাইন, মান বাযাকা ফিল মসজিদে ফাকাফফারাতুহু আন ইউদফিনাহু বিত-তুরাব। মসজিদের ভিতরে যদি কেউ বেখেয়ালে সেপ ফালাই দেয়, সেপ যদি ফালাই দেয়, তাহলে এটার সমাধান হইল এই সেবের মাঝে আর কতখান বালু ফেলাই দিত, সেবের মাঝে আর কতখান বালু ফেলাই দিত। মোজাইক করা মসজিদের কথা না, যে মসজিদের ফাউন্ডেশন খালি বালু থাকতো ওই মসজিদের কথা, তা বুঝলানি? যে মসজিদের ফ্লোরের মধ্যে টাইলস ফিট করা, এখানে যদি সেপ ফালায় অত খাসরা হইতো না, সেবের মাঝে আবার বালু ফালাইলে যত খাসরা হইব। এখন টাইলস ফিট করা ফ্লোরের মসজিদের মাঝে যদি সেপ ফালাও, বালু ফালাইতা না, এখানে টিস্যু দিয়ে মুছিলাইতায়। এই টিস্যু দিয়ে মুছার ব্যবস্থা তো রসুলের যুগে আছে না, কিন্তু সেপ ফালাইলে এটারে হুকাইলাও, এটারে সরাইলাও আর ব্যবস্থা তো আগের থেকে আসিল। ই জমানাত আসিল বালু ফালাই দেওয়া, আর এই জমানাত টিস্যু দিয়ে মুছি লওয়া। খাম নয়া না ব্যবস্থা নয়া? ব্যবস্থা নয়া। ধর্মের খাম কোনদিন নয়া হইতে পারে না, ধর্মের খাম সবগুলি পুরান। দাওয়াত ও তাবলীগ ধর্মের খাম পুরাতন, কুরআন হাদিসের তালিম ধর্মের খাম পুরাতন, তাজকিয়ায়ে নফস ধর্মের খাম পুরাতন। কিন্তু বর্তমান বিশ্বের অবস্থা ব্যবস্থা অনুযায়ী দাওয়াত ও তাবলীগের লাগি নয়া ব্যবস্থা করা হয়েছে, কুরআন হাদিসের শিক্ষা দেওয়ার লাগি নয়া ব্যবস্থা করা হয়েছে, তাজকিয়ায়ে নফসের লাগি নয়া ব্যবস্থা করা হয়েছে। এই কথাখানা না বুঝলে সামনের কথা বুঝতে আপনাদের কঠিন হইব। কেন? আজকাল অনেকে জিগায়, বাংলাদেশে এক বহসের মাঝে এক বেটায় আমারে জিগায়, 6 উসুলি তবলিগ, 40 দিনের সিল্লার তবলিগ হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির আগে দুনিয়াত আসিলনি? আমি কই আসিল না। তাহলে ইলিয়াসের আগের তবলিগ আমরা মানি, বাদের খান মানি না। ইলিয়াসের আগের তবলিগ মানি, বাদের খান মানি। আমি তারা কইলাম রসুলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, 4 মাযহাবের 4 ইমামের যুগে, 4 তরিকার 4 ফিরের যুগে কুরআন হাদিস শিক্ষা দিবার লাগি মাদ্রাসার গড় বানাইয়া 7টা ঘন্টায় বাটিয়া, পয়লা ঘন্টায় অমুক বিষয়, দ্বিতীয় ঘন্টায় তমুক বিষয়, তৃতীয় ঘন্টায় তমুক বিষয়। পয়লা ঘন্টা শেষ হইলে একবার বেল বাজানি হইব, দ্বিতীয় ঘন্টা শেষ হইলে আবার বেল বাজানি হইব,
অমুক ঘন্টা অমুক উস্তাদে গিয়া ফরাইবা, অমুক ক্লাসত অমুক উস্তাদে গিয়া ফরাইবা, এই ব্যবস্থা আছিল নি? বলে না। বলে তুমি যে ব্যবস্থায় লেখাপড়া করে আলিম হইয়া আইছো, তোমারে আমি আলিমও মানি না। ঘটনা কিটা? ঘটনা হইল এই কথা হে বুঝছে না যে খাম ফুরান ব্যবস্থা নয়া। খাম কিতা? ফুরান, ব্যবস্থা নয়া। ধর্মের নামে খাম যদি নয়া করে এটারে বিদাত কয়। ধর্মের নামে খাম যদি নয়া করে এটারে বিদাত কয়। ধর্মের ফুরান খাম সহজে চালু করার লাগি ব্যবস্থা যদি নয়া করে এটারে বেদাত কয় না। আল্লাহ রাসূল কইন এই নয়া ব্যবস্থা যারা করলো এরা এই ব্যবস্থা মতো যত মানুষের ধর্মের খাম খুঁজে সব পাইবা, সকলের সমান সব ব্যবস্থা ওলাই পাইব। সেই হিসাবে আধুনিক বিশ্বে দাওয়াত ও তাবলীগের নয়া ব্যবস্থা করা উচিত। এই নয়া ব্যবস্থার মধ্যে 6টা উসুল রাখা হয়েছে, 40 দিনের চিল্লার ব্যবস্থা রাখা হয়েছে। আধুনিক বিশ্বের নয়া অবস্থা ব্যবস্থার প্রেক্ষিতে কুরআন হাদিসের শিক্ষা দেওয়ার খামটা ধর্মের খাম, পুরান খাম, কিন্তু নয়া ব্যবস্থা করা হয়েছে মাদ্রাসা পদ্ধতির ব্যবস্থা। আধুনিক বিশ্বের নয়া অবস্থা ব্যবস্থার প্রেক্ষিতে তাজকিয়ায়ে নফস রাসূলের যুগেও আছিল, আত্মা পবিত্রকরণ ব্যবস্থা রাসূলের যুগেও আছিল, সাহাবায়ে কেরামের যুগে আছিল, সর্বযুগেই আছিল। কিন্তু বর্তমানে আত্মা পবিত্রকরণের নয়া ব্যবস্থা করা হয়েছে। কথা বুঝলানি সাহেব? আত্মা পবিত্রকরণ বলতে কিতা বুঝায় এটা আমি বিস্তারিত হওয়ার মতো টাইম এখন আমার হাতে নাই। আবার মূল আলোচ্য বিষয় থেকে অনেক দূরে যাওয়া কি লাগবে, শুধু সংক্ষেপে অত খাম ইয়াদ রাখো। প্রত্যেকটা মানুষের মনে চায় গুনাহ করতে, গুনার খাম করতে, কারণ গুনার খামের মাঝে মজা আছে। এখান ঠিক নেই। যদি কোনো মানুষে কইলাই বলে না আমার মনে ওই চায় না গুনাহ করতাম, ওইলে এ মানুষ হই না, এ বলে গাছ হইব নাইলে ভাবতর। যদি কেউ হয় আমার মনে চায় না গুনাহ করতাম, এ মানুষ না। হে ফাত্তর হইতে পারে, হে গাছ হইতে পারে, মানুষ হইতে পারে না। খেনে আল্লাহ পাক রব্বুল আলামিনে বহুত কসম খাইয়া কইছেন যে মানুষের মনের মাঝে আমি গুনার আকর্ষণ সৃষ্টি করে দিছি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد افلح من زكاها وقد خاب من دساها। এতগুলি আয়াত আল্লাহ কোন সূর্যের কসম খাইয়া কইতাছি, রোদের কসম খাইয়া কইতাছি, চাঁদের কসম খাইয়া কইতাছি, চন্দনীর কসম খাইয়া কইতাছি, দিনের আলোর কসম খাইয়া কইতাছি, রাতের অন্ধকারের কসম খাইয়া কইতাছি, আসমানের কসম খাইয়া কইতাছি, আসমান বানানির কসম খাইয়া কইতাছি। কিতা কইতাছি কথা বাদে আইব, তা খালি কসম। আসমানের কসম খাইয়া কইতাছি, আসমান বানানির কসম খাইয়া কইতাছি, জমিনের কসম খাইয়া কইতাছি, জমিন রে সমতল করার কসম খাইয়া কইতাছি, তোমরা মনের কসম খাইয়া কইতাছি, মন রে তোমরা উপযোগী করার কসম খাইয়া কইতাছি। প্রত্যেকটা মানুষের মনের মাঝে আমি গুনার মজার আকর্ষণ সৃষ্টি করে দিছি। কতটা কসম খাইয়া আল্লাহ কই মানুষের মনে বলে গুনাহ করতে চায়, মজা লাগে করি, আর এ কয় আমার মনে গুনাহ করতে চায় না, এ মানুষ নি। বুঝি থাকলে কৌকা প্রত্যেকটা মানুষের মনে নিচায় গুনার কাম করতো, খেনে মজা লাগে। ই মজা আল্লাহ সৃষ্টি করে দিছে, ই গুনার মজা সৃষ্টি করে দিলা খেনে বলে তোমার পরীক্ষা করতা বলে গীতা আল্লাহ কইছেন হারাম, আর তোমার মনে টানে করতায়। আল্লাহ গীতা কইছেন হারাম আর তোমার মনে লাগে মজা, ওখানে হইব তোমার পরীক্ষা। তুমি মনের টানে মনের মজার লোভে মনের গোলামি করো না আল্লাহর ডরে, আল্লাহর ডরে আল্লাহর গোলামি করো। ও পরীক্ষার কারণে আল্লাহ তোমার মনের মধ্যে গুনার মজা সৃষ্টি করে দিছে। তারপরে যে মজার লোভে গুনায় লিপ্ত হইয়া যায় তার আত্মা অপবিত্র হইয়া যায়। তার আত্মা ফাঁক না না ফাঁক না ফাঁক। আর যে ব্যক্তি গুনাহ করার বাদেও আল্লাহরে ডরাইয়া তওবা হইয়া গুনাহ ছাড়ি দেয়, আর কোনদিন গুনার পথে যায় না, এর আত্মা আগে না ফাঁক থাকলেও তওবার কারণে তার আত্মা হইয়া যায় ফাঁক। তওবার কারণে তার আত্মা হইয়া যায় পাক। এই মানুষের আত্মা ফাঁক পবিত্র করাও নবীরার ডিউটি। নবীরার ডিউটি মানুষের আত্মা ফাঁক পবিত্র করে দাও। মানুষের মনে টানবো গুনাহ করতো মজার লোভে,
আপনি তার মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইয়া গুনাহটা কি ফিরাইতা, এটাও নবীর ডিউটি। এই মানুষের মনের মাঝে আল্লাহর ভয় ঢুকাইয়া গুনার আকর্ষণ থেকে তারে ফিরানিটারে হয় তাজকিয়ায়ে নফস, আত্মা পবিত্র করা। আত্মা পবিত্র করা বুঝলানি? আত্মা অপবিত্র হয় কিসের দ্বারা? গুনার দ্বারা। আর আত্মা পবিত্র হয় কিসের দ্বারা? তওবার দ্বারা। কিসের দ্বারা? তওবার দ্বারা আত্মা পবিত্র হয়। আগের আমল মানুষের আত্মা পবিত্র হওয়ার সিস্টেম আছিল অন্যরকম। মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানাত আত্মা পবিত্র হওয়ার সিস্টেম কিতা আছিল? কলেমা বিশ্বাস করিয়া নবীর দরবার হাজির হই লিগে, খালি 1 সেকেন্ডের লাগি হাজির হই গেলে কি চিরজীবনের লাগি তার আত্মা পবিত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগে আত্মা পবিত্র করার সিস্টেমটা কিতা আছিল? খালি কলেমা খান বিশ্বাস করবাই আর নবীর দরবার 1 সেকেন্ডের লাগি হাজিরা দিবাই। এর বেশি যদি না পারো 1 সেকেন্ডের লাগি নবীর দরবার হাজিরা দিবাই। 1 সেকেন্ডের হাজিরার দ্বারা তোমার আত্মা চিরকালের জন্য পবিত্র হইয়া যাবে। এই কথাটা ওই বুঝাইয়া কোন ফার্সি কবি বলেন, দুরফেসানি নে তরিকত রৌকু দরিয়া কর দিয়া, দিল কো রৌশন কর দিয়া, আঁখোं को बीना कर दिया, खुद न तेजो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যে উমর তলোয়ার লইয়া রসুলরে হত্যা করার লাগি রওনা হইছিল, রসুলের দরবার হাজিরা দেওয়া, ঈমান আনিয়া রসুলের দরবার হাজিরা দেওয়ার সাথে সাথে সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়ে গেলেন। আমার কথা বুঝি থাকলে হোকা, রসুলের দরবার রসুলের কাছে আত্মা পবিত্রকরণের ব্যবস্থা কিতা আছিল? কলেমা বিশ্বাস করিয়া 1 সেকেন্ডের লাগি হাজিরা দিতে পারলি হয়। 1 সেকেন্ডের লাগি হাজিরা দিতে পারলি হয়। রসুলের পরের জমানাত, সাহাবায়ে কেরামের জমানাত, তাবেঈনের জমানাত, তাবে তাবেঈনের জমানাত, আইম্মায়ে মুস্তাহিদিনের জমানাত এমন পবিত্র আত্মাওয়ালা আর নাই যার দরবার হাজিরা দিলে ওই এই ব্যক্তির আত্মা পবিত্র হয়ে যেত। এখন খালি আল্লাহওয়ালার কাছে হাজিরা দিলে হইতো না, আল্লাহওয়ালার কাছে গিয়া সময় কাটানি লাগবো। পরবর্তী ব্যবস্থাটা আগের রসুলের জমানার মতো রইল না, কিছু পরিবর্তন হইল? শুধু হাজিরা দিলেই সারবো না, সময় দেওয়া লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওটা কোরআনে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার হল, যদি মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা হইতে চাও তাহলে আল্লাহওয়ালার লগ লও, আল্লাহওয়ালার লগ ধরো। আল্লাহওয়ালার লগ না ধরে তুমি আল্লাহওয়ালা হইতে পারবে না। তোমার আত্মা যদি পবিত্র করতে চাও, পবিত্র আত্মাওয়ালার লগ ধরো, তার কাছে গিয়ে সময় কাটাও। খালি একবার গিয়ে আইলেই তো না, এখন সময় কাটানি লাগবো। হোকা রসুলের জমানাত আত্মা পবিত্রকরণ সিস্টেম আর রসুলের পরবর্তী যুগে আত্মা পবিত্রকরণ সিস্টেম একরকম না? বদলিছে, বদলিছে। কারণ রসুলের মতো এত এত পবিত্রওয়ালা আত্মা জগতে আর কেউ নাই যে 1 সেকেন্ডের লাগি তার কাছে গেলেই তোমার আত্মা পবিত্র হয়ে যাবে। এই কারণে সাহাবায়ে কেরামের যুগে আত্মা পবিত্রকরণ সিস্টেম হইল আল্লাহওয়ালার লগে গিয়া সময় কাটাও। তাবেঈনের জমানাতে একই পদ্ধতি, পরবর্তীকালে সর্বযুগে একই পদ্ধতি, আল্লাহওয়ালার লগে গিয়া সময় কাটাও। আমরা জমানাত অবস্থা এমন হইছে, মানুষের সংসার লইয়া এত ব্যস্ত, দোকান লইয়া এত ব্যস্ত, চাকরি লইয়া এত ব্যস্ত, ব্যবসা লইয়া এত ব্যস্ত, গৃহস্থী লইয়া এত ব্যস্ত, বিবি বাচ্চা লইয়া এত ব্যস্ত, রুজি রোজগার লইয়া এত ব্যস্ত, আল্লাহওয়ালার কাছে গিয়া সময় কাটাইতো মাসের পর মাস, বছরের পর বছর দূরের কথা, একদিন আল্লাহওয়ালার কাছে যাইবার হইতেন নেই। ওখানের অবস্থা এরকম হয়েছে নি? আল্লাহওয়ালার কাছে কোন আল্লাহওয়ালার কাছে নিয়মিত রেগুলার আওয়া যাওয়া করার হইতেন নেই তার। এ না ভাকাত্তা লইয়া যাইতো নি যখন, তার আত্মাও পবিত্র করা দরকার, তার আত্মাও পবিত্র করা দরকার। এই পরিস্থিতি যখন দাঁড়াইল তখন বুজুর্গানে দিন উলামায়ে কেরাম আত্মা পবিত্রকরণের নয়া পদ্ধতি বাইর করলেন। ওকা খাম পুরান, খাম নয়া না পদ্ধতি নয়া? এই পদ্ধতি কিতা বলে, তুমি গিয়া সময় কাটাইতে পারতাই না, বালা কথা। একজন আল্লাহওয়ালার সাগরিদ হইয়া যাও,
একজন কামিল বুজুর্গের কাছে মুরিদ হইয়া যাও, তাই তোমারে ওজিফা দিবা, তসবি দিবা, সবক দিবা, নির্দেশ দিবা। তার কাছে রেগুলার আওয়া যাওয়া করতে না পারলেও বাড়ির তাকি তাকি, দোকানও তাকি তাকি, তোমার অফিসও তাকি তাকি, তানের দেওয়া তসবি গুলি রেগুলার পালন করো, ওজিফা গুলি পালন করো, তানের দেওয়া নির্দেশ গুলি পালন করো। ওইখান তাকি তাই এই নির্দেশ দিবা, নির্দেশ পালনের মাধ্যমে তোমার আত্মা পবিত্র হইয়া যাবে। আমি আপনার চাবো হল যে কথাটা বোঝানোর চেষ্টা করি আনতে হইল, আত্মা পবিত্রকরণ ধর্মের কাম, তস্কিয়ায়ে নফস যারা হয় ধর্মের কাম, পুরাতন নবীন যুগ থেকে চলিয়ে আইছে। কিন্তু সর্বযুগেই যুগ উপযোগী নয়া পদ্ধতি দেওয়া হয়েছে। কথা বুঝলানি? দেখুকা, কোরআন হাদিস শিক্ষা দেওয়া ধর্মের কাম নবীর যুগের থেকে চলিয়ে আইছে, কিন্তু সর্বযুগেই যুগ উপযোগী নয়া ব্যবস্থা দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে দাওয়াত ও তাবলীগ ধর্মের কাম নবীর যুগ থেকে চলিয়ে আইছে, কিন্তু যুগে যুগে যুগ উপযোগী নয়া ব্যবস্থা দেওয়া হয়েছে। বুঝি থাকলে হোকা, নয়া ব্যবস্থার নাম বিদাত না খাম নয়া বার করলে বিদাত? নয়া ধর্মের নামে নয়া খাম বার করলে এটার নাম বিদাত। ধর্মের পুরাতন খাম জারি করার নয়া ব্যবস্থা করলে বিদাত তো না। ওই আল্লাহ এখন এই ব্যবস্থা মতো যত লোকে এই কাম করবো সকলে মিললে যে সব যে ব্যবস্থা বাইর করছিল হে একা ভাইবই সব। অতখান কথা বুঝি থাকলে এখন আউকা বর্তমান বিশ্বে দাওয়াত ও তাবলীগ চালু করার লাগি, সারা দুনিয়াতে চালু করার লাগি নয়া ব্যবস্থা কে করলো, কিভাবে করলো, এটা হলো আমরা মূল সাবজেক্ট। নয়া ব্যবস্থা কে করলো, কিভাবে করলো? বর্তমান দুনিয়াতে সারা বিশ্বে দাওয়াত ও তাবলীগের কাম চালু করার লাগি নয়া ব্যবস্থা করছেন হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি। নয়া ব্যবস্থা করছেন কে? ইলিয়াস রাহমাতুল্লাহ। এই প্রসঙ্গে বর্তমান বিশ্বের দাওয়াত ও তাবলীগ সম্পর্কে কিছু কথা বুঝার লাগি আর বর্তমান বিশ্বের দাওয়াত ও তাবলীগের গুরুত্ব বুঝার লাগি ইলিয়াস খে তার একটু চিনার দরকার। যিনি নয়া ব্যবস্থাটা বার করলেন তিনি খে? তিনি হইলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কৃতি সন্তান। এশিয়া মহাদেশের, ভারত উপমহাদেশের উত্তরপ্রদেশ নামক প্রদেশের অন্তর্গত দেওবন্দ নামক জনপদে 1866 খ্রিস্টাব্দে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মাদ্রাসার জাহিরি প্রতিষ্ঠাতা ছিলেন কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি, বাতিনি প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার তৈরি করা সন্তান ইলিয়াস রহমতুল্লাহ। দেওবন্দ মাদ্রাসার লেখাপড়া করেনেওয়ালা। দেওবন্দ মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা ছিলেন কাসিম নানতবী, আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এটা কিভাবে? ইতিহাসে লেখা আছে এটা কিভাবে। আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি কয়েকজন অনুষঙ্গী নিয়া যখন দেওবন্দ মাদ্রাসার গড় বানানির ব্যবস্থা করলেন, তানের সঙ্গী সাথীরার মাঝে একজনের নাম আছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহি। মৌলানা রফিউদ্দিন স্বপ্নে দেখলেন আল্লাহর রসুল নিজের হাতের লাঠি মুবারক দিয়া দাগ দিয়া কইলেন যে তোমরার মাদ্রাসা গড় যে বানাইতাই পরিকল্পনা গ্রহণ করছো, মাদ্রাসার গড় আমার লাঠির দাগে দাগে বানাইবাই। এই কথা কইয়া রসুলে দাগ দিয়া দিলা। গুম ভাঙ্গার পরে বাস্তবে ও মাটিতে এই দাগ পাওয়া গেল। সেই দাগে দাগে সর্বপ্রথম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গড় বানানি। তখন হৌকা জাহিরি প্রতিষ্ঠাতাকে আর মেইন ফাউন্ডারকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মূল প্রতিষ্ঠাতা। ইতিহাসের এই ঘটনা কইলে বাদে অনেকে বাদে জিগায়, হুজুর রসুল যদি দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের দাগ দিবার লাগি আইতা পারেন, আমরা মিলে শরীফ আইতে পারতাম না? গেলে ওই যাই কি কথা এক ভাই থেকে আর এক ভাই আমরা মিলে শরীফ আইতে পারতাম না। আমি আপনার জিজ্ঞাসা বল দেওবন্দ মাদ্রাসার দেওবন্দের জমিনে দাগ দিবার লাগি যদি মদিনার নবী আওয়া লাগে তে নবীর বুজুর্গি হয় না মদিনা থাকিয়া যদি স্বপ্নে দাগ পৌঁছাইয়া দিতে পারেন তে বুজুর্গি হয়? যদি হও বলে দেওবন্দের মাটিতে দাগ দিতে হইলে তার আওয়া লাগবো, আইয়া তো জেসায় দাগ দিতে পারে, নবীর দাগের গুণ কিতা?
আর কাজই আওয়া লাগবো হইলে নবীর বুজুর্গি মানা হইল না, আর বুজুর্গি মানলে আওয়া লাগবো হওয়া চলে না। কাজেই দেওবন্দ মাদ্রাসার গর্বানানির ডাক দিবার লাগিও আইসই না, আর তোমার মিলাদ শরীফ আইসই না। কথা বুঝলানি? দেখো গেল এক প্রশ্নের জবাব। আরেকটা প্রশ্ন এখানে জাগে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে রওজা শরীফে থেকে ওই স্বপ্নে দাগ পৌঁছাইয়া দিছেন, এটা নবীর বুজুর্গি। এইরকম ঘটনা কি নবী দুনিয়াতে থাকতে হইছে নি? হ্যাঁ হইছে। জবলে আবি কুবাইস নামক পাহাড়ের টিলার উপরে দাঁড়াইয়া আসমানের চাঁদ রে আঙ্গুল দিয়ে ইশারা করছেন, চাঁদ দুই টুকরা হইয়া দুই ভাই গেছি। আবার আইয়া জোড়া লাগছে, আবার আইয়া জোড়া লাগছে। বেশ কত বছর আগে পৃথিবীর একজন সেরা বিজ্ঞানী ডক্টর নীল আর্মস্ট্রং, পৃথিবীর সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং তান যন্ত্রপাতি লইয়া চাঁদ গেছেন। গিয়া দেখলা চাঁদের এক বাজু থেকে আর এক বাজু পর্যন্ত একটা সুজা খালা দাগ। ই দাগ কবে হইল, কিলাখান হইল, এখানে বইয়া চিন্তা করলে পৃথিবীর থেকে যে অক্সিজেন লগে লইয়া গেছেন এখান ফুরাই যাইব কি জিন্দা পৃথিবীতে ফিরাইতে পারতাম না। এই কারণে এখানে বইয়া গবেষণা না করিয়া খালা দাগটা কি কিছু পদার্থ সাথে লইয়া আইয়া পৃথিবীতে আইয়া গবেষণা করিয়া বার করলা যে চাঁদের মাঝে এই খালা দাগটা পড়ার কারণ হইল আজকের থেকে 1300 অথবা 1400 বছর আগে এই চাঁদটা আগলা হয়ে গেছিল কি, টুকরা হয়ে গেছিল কি, ওইয়া জোড়া লাগছে, এই কারণে এটার মাঝে দাগের সৃষ্টি হয়েছে। নীল আর্মস্ট্রং পৃথিবীর সেরা বিজ্ঞানীও চাঁদে দুই টুকরা হইয়া জোড়া লাগছে এটার আলামত দেখে আইছি নিজের চোখে, দেখে আইছে। এখন হোক আপনারা চাঁদ জ্ঞানী রসুলের দুই টুকরা করছিল না জমিনও দাঁড়াইয়া আঙ্গুল দিয়ে ইশারা করিয়া? যে নবী দুনিয়ার জমিনে দাঁড়াইয়া আঙ্গুল দিয়ে ইশারা করলে আসমানের চাঁদ দুই টুকরা হইয়া আবার জোড়া লাগতো পারে? ই নবী রওজা শরীফ তাকিয়া ইশারা করলে দেওবন্দের মাটিতে দাগও করতে পারে না? কাজেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা ছিলেন কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, বাহ্যিক আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহন হৌকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পারিবারিক নবী, আঞ্চলিক নবী, গোত্রীয় নবী, গোষ্ঠীগত নবী, বিশেষ কোন দেশের নবী না বিশ্ব নবী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানায় বানাইছে। বিশ্ব নবীর প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ এর শিক্ষাপ্রাপ্তরা বিশ্ববাসীর দ্বীনি খেদমতে নিয়োজিত। বিশ্ব নবীর প্রতিষ্ঠিত মাদ্রাসা, এই নবীর থেকে যারা লেখাপড়া করিয়া বাড়িয়েছেন এরা সারা বিশ্বের মাঝে দ্বীনের খেদমত ছড়াইয়া দিছেন। এর একটা মাত্র উদাহরণ এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে যারা যারা লেখাপড়া করিয়া বাড়িয়েছেন এর মাঝে মাত্র একজন হযরত ইলিয়াস রহমতুল্লাহ। দাওয়াত ও তাবলীগ দ্বীনের পুরান কাম না নয়া কাম, কিন্তু এটারে সারা বিশ্বে চালু করার লাগি তাই নয়া সিস্টেম করছেন, নয়া পদ্ধতি করছেন। তানের পদ্ধতি মতে বর্তমানে সারা বিশ্বে সবচেয়ে বেশি দাওয়াত ও তাবলীগের কাম, সব থেকে বেশি সুশৃঙ্খল ভাবে দাওয়াত ও তাবলীগের কাম চলছে একমাত্র ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির ব্যবস্থা মতো বিশ্ব নবীর প্রতিষ্ঠিত বিশ্ব খেদমতের লাগি নিয়োজিত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার লেখাপড়া করা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির দাওয়াত ও তাবলীগের এই সিস্টেমটাও সারা বিশ্ব জুড়া দুনিয়াতে তাবলীগ চালাইয়া দিছে। এই নয়া সিস্টেম করতে গিয়ে হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি চিল্লার ব্যবস্থা করছে। কিহর ব্যবস্থা? চিল্লার ব্যবস্থা করছে, ছয় উসুলের ব্যবস্থা করছে। এই চিল্লাও কোন ইসলাম বিরোধী নাই, বরং ইসলামের বিভিন্ন বিধিবিধানের আলোকেই চিল্লার ব্যবস্থা করা হয়েছে। ছয় উসুল ইসলাম বিরোধী নাই, ইসলামের বিভিন্ন বিধিবিধানের আলোকেই ছয় উসুলের ব্যবস্থা করা হয়েছে। হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির ব্যবস্থা মতো অতহান কথা আপনারা বুঝরানি দেখবা যে হযরত ইলিয়াস রহমতুল্লাহের ব্যবস্থা মতো বর্তমানে সারা বিশ্বে দাওয়াত ও তাবলীগের কাম সবথেকে বেশি চলেছে। অতহান বুঝে আয় কিনা? সারা বিশ্বে দাওয়াত ও তাবলীগের কাম সব থেকে বেশি চলে কার ব্যবস্থা মতো? ইলিয়াস রহমতুল্লাহের ব্যবস্থা।
রসুলের সেই হাদিস মতো ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির ব্যবস্থা মতে সারা দুনিয়াতে যত হাজার ও মুসলমান হইল না, হইছে না? যত হাজার ও মুসলমান হইল, যত লক্ষ মুসলমানে কলেমা দুরুস্ত করলো, যত কোটি মুসলমানে নিজের নামাজ রোজা ইবাদত বন্দেগী ঠিক করলো, সকলে মিলিয়া যে সব একা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ভাবেন সেই সব। কারণ আল্লাহ রাসূল ফরমাইন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। ইসলামের পুরাতন কাজ চালু করার জন্য নয়া ব্যবস্থা যে বাইর করব, এই ব্যবস্থাওয়ালা এই ব্যবস্থা মতো যত লক্ষ কোটি মানুষে আমল করব, সকলে মিলিয়া যে সব নয়া ব্যবস্থা করনেওয়ালা একা ভাই বই পরিমাণ সব। হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি 6 উসুলের ব্যবস্থা করলেন, চিল্লার ব্যবস্থা করলেন। আমরা বোঝার চেষ্টা করি চিল্লা শব্দ কোন ভাষা, এর অর্থ কিতা। চিল্লা শব্দটা ফার্সি ভাষা, আরবি ভাষায় হয় আরবাঈনা। আর বাংলায় যদি শুদ্ধ বাংলায় তার তর্জমা করতে হলে, তার ট্রান্সলেশন করতে গেলে শুদ্ধ বাংলায় তার তর্জমা হয়, ট্রান্সলেশন হয় 40। কিন্তু আমরা দেশেও আরেকটা জিনিসে 40 হয়। মানুষ বললে 40 দিনের দিন সিন্নি করুন, ওইটা হয় 40। কোন মানুষ বললে 40 দিনের দিন কিতা করুন, সিন্নি করুন, মানুষকে জিয়াফত করিয়া খাওয়াই। হায় হায় মুসলমান, ফতোয়ার কিতাবে লেখা আছে ইসলামের বিধানে আনন্দের ঘটনা উপলক্ষে সিন্নি করতে হয়। এর ঘটনা উপলক্ষে পরীক্ষা পাস করছো, বন্ধু বান্ধবরে যা পারো মজার খানা তৈরি হইতে খাওয়াও। পরীক্ষার ডিভিশন পাইছো, যা পারো জিয়াফত করো। বিয়া করছো, নয়া বউ হইছ, আনন্দ হইছে, জিয়াফত করো, খাওয়াও, এটা সুন্নাত। বুঝি থাকলে কৌকা ইসলামের বিধান মতো দুঃখের ঘটনায় জিয়াফত খাওয়ানি সুন্নাত না আনন্দের ঘটনায়? বেটার বাপ মরছে, কেমন আনন্দ লাগছে জিয়াফত খাওয়ায়। ইসলাম হই আর মুসলমান হই। বর্তমান সমাজের মুসলমান তো ইসলামও নাই। বর্তমান সমাজের মুসলমান হইল যার যার ইসলাম, যার যেমনে মনে চাই এমনি ইসলাম। আমি আমার যেমনে মনে চাই এমনি ইসলাম লই আছি, আপনি আপনার যেমনে মনে চাই এমনি ইসলাম লই আছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামে দুঃখের ঘটনা উপলক্ষে কোন জিয়াফত নাই, আনন্দের ঘটনা উপলক্ষে জিয়াফত সুন্নত। কথা বুঝলানি না বুঝলা না? আজি মরার 40 সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। মরার 40 সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। হান বুডুকা বাংলা ভাষায় প্রতি 40 দিনের এক একটা সাধনার 40 হয়। ফার্সি ভাষায় চিল্লা কয়, আরবি ভাষায় আর বাইনাত কয়। কারণ কোন একটা ব্যাপারে একাধারে 40 দিন পর্যন্ত সাধনা করলে, মেহনত করলে, 1040 দিনের মেহনতে এটার একটা খুব চমৎকার একটা অ্যাকশন হয়, ক্রিয়া হয়, একটা ফলাফল পাওয়া যায়। একাধারে 40 দিন পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাম থাকলে নিজের আমল আখলাক ঈমান আকীদা সংশোধন হয়। এই কারণে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগের জন্য চিল্লার সিস্টেম করছে, ব্যবস্থা করছে। অনেকে প্রশ্ন করে, কই চিল্লা ভাইল কই? ইলিয়াসের আগে তো তাবলীগের লাগি কোনো চিল্লার দরকার ছিল না। আমাকে খুব ভালো কথা, ইলিয়াসের আগে তাবলীগের লাগি কোনো চিল্লার আয়োজন ছিল না, এখন চিল্লা কই পেল? খুব ভালো কথা কইছ। 100 বছর 200 বছর আগে ওয়াজ করার লাগি কোনো মাইকের দরকার ছিল না, এখন মাইক এলাই কই? 500 700 1000 বছর আগে কুরআন হাদিস শিক্ষা দিবার লাগি এই ধরনের মাদ্রাসা ছিল না, এখন মাদ্রাসা ভাইলাই কই? ঘুরাইয়া ফিরাই জবাই দেওয়া লাগবো। যে ব্যবস্থা নয়া খাম পুরান, ব্যবস্থা নয়া খাম পুরান। ওয়াজ যেমন ওয়াজ করাটা খাম পুরান, মাইক সিস্টেম ব্যবস্থা নয়া, ব্যবস্থা নয়া রে বিদাত কয় না। কুরআন হাদিস শিক্ষা দেওয়া খাম পুরান, মাদ্রাসার বর্তমান পদ্ধতি ব্যবস্থা নয়া, ব্যবস্থা নয়া রে বিদাত কয় না। তাজকিয়ায়ে নফস খাম পুরান, বর্তমান বুজুর্গানে দিনের দেওয়া ওয়াজিফা তাসবিহ জিকির আজকার এগুলি ব্যবস্থা নতুন, খাম পুরান। পুরান খামের লাগি নয়া ব্যবস্থা করলে ব্যবস্থাওয়ালায় অকল আমলওয়ালার সমান সব পাইব। আল্লাহ রাসূলের হাদিস কইছে। এর বাদেও অনেকের বুঝে আয় না চিল্লা পাইল কই? কুরআনও নাই, হাদিসও নাই, চিল্লা কইতে কি আইলো?
আসলে কোরআনও আছে চিল্লার কথা, হাদিসও আছে চিল্লার কথা। চিল্লা হইল মেহনত, 1040 দিন মেহনত করলে এটার নাম চিল্লা। কতদিন মেহনত করার নাম চিল্লা? 40 দিন মেহনত করার নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে ফরমাইছেন, মার গর্ভের মাঝে সন্তানের দেহ গঠন হয় কিভাবে। এটাও ফিরিস্তা হলতের চিল্লার দ্বারা হয়। বাবার শরীরের এক বিন্দু পানি মার শরীরের আরেক বিন্দু পানির সাথে একত্র হইয়া যখন মার পেটে যায়, যাওয়ার সাথে সাথে আল্লাহ একজন ফিরিস্তা পাঠাই দিন। একজন ফিরিস্তা না। আপনারা জানা মতো মার পেটে কোন বিজ্ঞানী আছে 2 ফুটা পানি দিয়ে একটা মানুষের শরীর বানাইতে পারে? কিতাবে কিতা বানায়? 2 ফুটা না পানি দিয়ে একটা সুন্দর মানুষ বানায়। এমন কারিগর আছে নি দুনিয়াতে কোন দেশ? আল্লাহ তোমরার মাঝে মানুষের মাঝে ইটা কারিগর একজনও নাই। আমি ইটা কারিগর ফিরিস্তা বানাইয়া রাখছি। ওই কারিগর ফিরিস্তা বানাই দিই মার পেটের ভিতরে গিয়া 2 ফুটা পানির সাথে এই ব্যক্তি দুনিয়ার জীবন শেষ হইলে পরে, মরলে পরে তার শরীর মাটির যেখানে গিয়া মিশব, মুসলমানে যে গুরুস্থান খবর দিব, হিন্দুরা যে শ্মশানঘাট ফুরব, যার শরীর যে বাঘে খাইয়া যে জঙ্গলে বাগানা করব, যার শরীর সাগরের যে মাছে খাইয়া সাগরের তলার যেখানে বাগানা করব, ওখান থেকে 1 বিন্দু মাটি 2 বিন্দু পানির সাথে মিশাইয়া ফিরিস্তা ইটারে শান্তে থাকুন 1040 দিন। 40 দিনের মেহনতের ফলে পানির বিন্দু রক্তের বিন্দুতে পরিণত হয়। প্রমাণ হইল 40 দিনের মেহনতে যে পরিবর্তন হয়। প্রমাণ হয়েছে নি? 40 দিনের মেহনতে যে পরিবর্তন হয়, কথা পাওয়া গেল নি? এরপরে ফিরিস্তায় আরো 40 দিন মেহনত করুন, রক্তের বিন্দু গোস্তের টুকরা হয়। তারপরে ফিরিস্তায় আরো 40 দিন মেহনত করুন, গোস্তের টুকরার ভিতরে হাড্ডি গজায়। তারপরে ফিরিস্তায় আরো 40 দিন মেহনত করুন, এটার ভিতরে রু আইয়া ঢুকে। তারপরে ফিরিস্তায় আরো 40 দিন মেহনত করুন, এটার মাঝে নাক মুখ খান চোখ ইটা বার হয়। ফিরিস্তায় আরো 40 দিন মেহনত করুন, শরীরটা পৃথিবীর আলু বাতাস সহ্য করার যোগ্য হয়। ফিরিস্তায় আরো 40 দিন মেহনত করুন, 7 চিল্লার পরে মার পেটটা কি ভূমিষ্ঠ হইয়ায়। অন হৌকা মার পেট দিয়াইছেন সকল মানুষে কত চিল্লা। অন কয় চিল্লা কিতা, অন হাইয়া কয় চিল্লা কিতা। বাংলাদেশে একটা প্রবাদ আছে, হাতে গুতে কুমারের জি হর আঠা দীক্ষা কয় ইটা কি। বুঝছেন নি? বেটির বাপ আছিল কুমার। কুমার চিনুননি? কুমার কুদাল বানায় যে না, কুড়াল বানায়, পাতিল বানায়, ওরা বানায়, ডাকনা বানায়। বেটির বাপও আছিল কুমার, দাদাও কুমার, দাদাও কুমার, লক্কর দাদাও কুমার, 14 গোষ্ঠী কুমারের গড় জন্ম হইয়া কয় হরা কিতা। এই বেটিয়া যেমন 14 গোষ্ঠী কুমারের গড় জন্ম হইয়া ডাকনা চিনে না, এই মানুষের গোষ্ঠী মার পেটো 7 চিল্লা দিয়া দুনিয়াতে ইয়া চিল্লা চিনে না। বুঝি থাকলে কলকাতা বহল চিল্লা কটা দিয়ে আইসি মার পেটো 7 চিল্লা। ফিরিস্তার প্রতি চিল্লার মেহনতে আমার পরিবর্তন করছে। হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহ রাসূল ফরমাই, বাবার শরীরের 1 বিন্দু পানি মার শরীরের 1 বিন্দু পানির সাথে একত্র হইয়া মার পেটো যাওয়ার সাথে সাথে আল্লাহ একজন কারিগর ফিরিস্তা পাঠায়। কি ফিরিস্তা? কেমন কারিগর? আল্লাহ একটা ফটো দিয়া দিন, এই নমুনার একটা মানুষ বানাও। আল্লাহ শুধু একটা ফটো দিয়া দিন, এই নমুনার একটা মানুষ বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা কোরআনে উল্লেখ করে কইছেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরার মার পেটের মধ্যে কোন নমুনায় বানাইবা, নমুনা আল্লাহ নির্ধারিত করে দেন। এই কারণে মানুষ পশুর নমুনা তৈরি করা আল্লাহ ছাড়া অন্য লোকের জন্য হারাম। অন্য লোকের জন্য হারাম। মানুষের নমুনা, মানুষের সেরার নমুনা, জীবজন্তুর সেরার নমুনা তৈরি করা এটা একমাত্র আল্লাহর কাম। আল্লাহর কাম হাত দিও না, হারাম হবে। আল্লাহর কাম হাত দিও না, হারাম হবে। টেকার কথা আলাদা, টেকার কথা আলাদা। যে আয়াতের মাঝে আল্লাহ কইছেন শহরের ঘুষ খাওয়া হারাম, ই আয়াত হইয়া দিছেন তুমি যদি এমন টেকা টেকো না খাইলে এখন মরবাই হই। আর শহরের ঘুষ ছাড়া কোনটা খানির নাই, তে যে পরিমাণ খাইলে জান বাঁচবো ই পরিমাণ খাইলাও
আউসে খাইছে না টেকিয়া? হারাম জিনিস টেকলে যে পরিমাণ গ্রহণ করলে টেকার উদ্ধার হয়, এই পরিমাণ গ্রহণ করার পারমিশন আল্লাহ দিয়া দিছে। এক দেশ থেকে আরেক দেশে যাইতো বেটা, পাসপোর্টও ফটো না লাগাইলে দেয় না সরকারে যাইতে। ব্রিটেন থেকে মক্কা যাইতো হজ করার লাগে, পাসপোর্টও ফটো না লাগাইলে দিত না হজ করতে। ওখান ট্যাক্সে নেই, ওই ট্যাক্স খানো গিয়া হকানো হালাল, ওয়াজব ইয়াও ট্যাক্সে, ইখানো ফটো তুলতো খানে হারাম। কথা বুঝলানি? আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরার ফটোটি নির্ধারণ করে দিন তোমরার মার গর্ভের মাঝে। কার ফটো কি রকম? আল্লাহ কোন যার ফটো আমি ইচ্ছা করি যে রকম। ও ফিরিস্তারে ফটো দিয়ে এখন বানাও কারিগর। ফিরিস্তায় পয়লা 40 দিনের মেহনত করলো, ওই আমার পানির রক্ত হইল। এর বাদের 40 দিনের মেহনতে রক্ত পুষ্ট হইল। এই 7 চিল্লার বিবরণের দ্বারা এই কথা পরিষ্কার হইল যে প্রতি 40 দিনের মেহনতে এক একটা পরিবর্তন হয়। এইখান থেকে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, তুমি জীবন কাটাইছো দোকানো, জীবন কাটাইছো ব্যবসাত, জীবন কাটাইছো চাকরিত, জীবন কাটাইছো গৃহস্থিত, জীবন কাটাইছো সংসারও, জীবন কাটাইছো স্কুলও, জীবন কাটাইছো কলেজও, জীবন কাটাইছো ভার্সিটিত। 40 দিন মেহনত করো আল্লাহর ঘর, তোমার মধ্যে দিনের পরিবর্তন আসবে। ব্যবস্থাটা খুব খারাপ হইল। ব্যবস্থা নয় আবার হলে ব্যবস্থা মতো যত মানুষে আমল করবো সকলে মিল্লা যে সব, যে নয়া ব্যবস্থা বার করলো হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমায় হে একা ভাই বই পরিমাণ সব। এরপরেও যারা সিল্লা বুঝে আয় না, তারা কইতো চাই ঠিক আছে মার ফেটের মাঝে সিল্লা 7টা দিয়া থাকলে দিছি, এটা আমার ইচ্ছাই দিছি না, আল্লাহ ফিরিস্তা পাঠাইয়া দেওয়াইয়া লইছই। আমি এখন দুনিয়ায় দেখি ওখান কেন সিল্লা দিতাম? এই প্রশ্ন যারা মনে জাগে তারা বুঝুক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে ফরমায়, ওয়া ইয ওয়াদনা মূসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। ইয়াদ করো ওই দিনের ঘটনা যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম রে বার্তা কি বার হইয়া নিছেন তুর পাহাড়। কিতার লাগি? ওই 40 দিন মেহনত করা নিলে কিতার লাগি? 40 দিনের মেহনতের নাম কিতা? তো ঘুরে ফিরে আইলো। তাহলে 40 দিনের সিল্লা খালি মার ফেটো না তুই নাই তো মুসা আলাইহিস সালাম রে দেওয়াইছেন নি আল্লাহ তুর পারনিয়া দেওয়াইছেন। এর বাদেও যারা বুঝে আয় না হেরা কয় মুসা নবী এক তুর পারো গিয়ে 40 দিনের সিল্লা দিয়া থাকলে দিছই, তাই নবী আসলা, আমি কোন নবী না, আমি এখানে সিল্লা দিতাম। বুঝে না আইলে তো হইবই। যারা এরপরেও বুঝায় না, এরপরেও প্রশ্ন থাকে আমি এখানে সিল্লা দিতাম, তারা বুঝুকা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতের যে ব্যক্তি একাধারে 40 দিন পর্যন্ত আইসেনি 40 দিনের কথা হো ইয়াদিস, আমার উম্মতের যে ব্যক্তি একাধারে 40 দিন পর্যন্ত ইমামের সাথে তাকবীরে তাহরিমা ভাইয়া, তাকবীরে তাহরিমা যে আল্লাহু আকবার হইয়া নিয়ত বান্ধি জান্নাত, ইমামের সাথে তাকবীরে তাহরিমা পাইয়া 40 দিন পর্যন্ত 5 বেলার নামাজ জামাতের সাথে পড়তে পারবে। সংসারও থেকে সহজ না আল্লাহর ঘরও থেকে সহজ? তাহলে আল্লাহর ঘরও গেলাম সিল্লা দিতাম কিতার লাগি? আল্লাহর ঘরে হাসপাতাল বানাইলাম ইতার লাগি না আল্লাহর ঘর থেকে 40 দিনের সিল্লা দিবার লাগি? ইটারে ই ভাই না এটা নাকি ভাই হয় মসজিদও যে তাকো খাও ঘুমাও, মসজিদ হাসপাতাল পাইছো, মসজিদে হাসপাতাল পাইছো নি? মসজিদও তাকো, মসজিদও খাও ঘুমাও, মসজিদও ঘুমাও, ঘুমের মাঝে যদি স্বপ্ন দোষে যে কি মসজিদ সাফ করবো খে? এটাও হয়। এও প্রশ্নের জবাব হাদিস শরীফ আছে, এও প্রশ্নের জবাব হাদিস শরীফ আছে। হাদিস একটা বড় মজার ঘটনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন সাহাবীরে লিয়া মসজিদে বসলা। এক বেটা নয়া মুসলমান হইছে, মসজিদের আদব কায়দা শিখছে না, খালি মসজিদ ইয়া ঢুকছে, ঢুককে ওই পেশাব করা শুরু করে দিছে। রাসূলের খাসাত যারা বসলা তারা চাইলা তারে দৌড়াইতা, রাসূল এখন সাবধান দৌড়াইও না, মসজিদের ভিতরে পেশাব করা শুরু করে দিছে, ওখান দৌড়াইলে কি তুইব? কি কারণে? সাবধান, পেশাব করা যখন মসজিদের শুরুই করে দিছে আর দৌড়াইও না, চুপ থাকো, এখন তারে পেশাব করে শেষ করতে দাও। হে বেটা, রসুলের সামনে বইয়া মসজিদ ইচ্ছা মতো পেশাব করে শেষ করছে বাদে রসুলের তারে বুঝাই দিলা
পেশাব না পাক আল্লাহর ঘর পবিত্র, সাবধান, আর কোনদিন কাম করিও না। যারা খুঁজছে দৌড়াইতা তারা হইলাই বেটা আনা বুঝিয়া না পাক করছে মসজিদ, না বুঝিয়া আনা বুঝিয়া। তোমরা বুঝো তো, তোমরা বালতি আনো পানি আনো দুইয়া চাপ করো। যে বেটায় না জানিয়া না বুঝিয়া না পাক করলো মসজিদ রসুলের সামনে বইয়া, ই বেটারা টানে দোয়াইলা না যারা দৌড়াইতে কইছিল তারা টানে দোয়াইলা। কি জমান আছো দেখা যায় অনেক মসজিদ এই চিল্লাওয়ালারা গেলে এরা কয় মসজিদ ঘুমাও যে মসজিদের ভিতরে যদি না ফাঁক করি লাইতে না ফাঁক হয়ে যাবে দই বখে আদি তো আছে ওই যদি মসজিদে যদি স্বপ্ন দোষ হয়ে যায় কি মসজিদ না ফাঁক করবো জানিয়া শুনিয়া না জানিয়া না বুঝিয়া না জানিয়া না বুঝিয়া বেটা মসজিদ না ফাঁক করছে দই তো খায় আদি তো আছে যে দৌড়াইতে হয় হ্যাঁ দই তো বা এখান বলে আগামীকাল ফুরাইতাম আমার কথা কিন্তু হয়েছে না, আগামীকাল লাগি রইল নামাজের টাইম কাছে গেছি আগামী তো চাব হল কথা শেষ নি না মাঝখানো রয়েছে ও আগামীকাল মাঝখানের খান থেকে আরম্ভ ইনশাল্লাহ আরো সঙ্গী সাথী লই আইবা।